আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা রসায়ন প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ের লিগ্যান্ড নিয়ে কিছু আলোচনা করব। তাহলে চলা শুরু করি কথা না বাড়িয়ে। লিগ্যান্ড কাকে বলে? যে সকল অণু, পরমাণু বা আয়নে কমপক্ষে একজোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে তাদেরকে লিগ্যান্ড বলে। এই লিগ্যান্ডের আরেক নাম লুইস ক্ষারকও বলা যেতে পারে। তাহলে আমরা এইভাবে বলতে পারি, যে সকল অণু, পরমাণু বা মূলকে কমপক্ষে একজোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে ওই সকল অণু, পরমাণু বা আয়নকে লিগ্যান্ড বলে। এখন আমরা এই লিগ্যান্ডের কিছু উদাহরণ আছে, যে উদাহরণগুলো পরীক্ষায় খুব আসে। আর এই লিগ্যান্ডগুলোকে যেমন লুইস ক্ষারক বলা হয়, ঠিক অনুরূপভাবে এই লিগ্যান্ডগুলোকে জৈব যৌগের যখন যাব তখন ওই জায়গাটার ক্ষেত্রে এটা নিউক্লিওফাইল বলা হয়, নিউক্লিওফাইল বলা হয়। তাহলে আমরা কিছু লিগ্যান্ডের নাম লিখি, যে নাম স্বাভাবিক আমরা যেমন যে নাম বলি সেটা যখন লিগ্যান্ড হয়ে যাবে তখন আর ওই স্বাভাবিক নামটা বলা যাবে না, নামটা একটু ভিন্ন হবে। তাহলে আমরা কিছু নাম বোর্ডে লিখি। বোর্ডে আমি কিছু লিগ্যান্ডের নাম লিখলাম, যেমন NH3 অ্যামোনিয়া হলে যখন লিগ্যান্ড হবে নাম হবে অ্যামিন। পানি H2O, এক্ষেত্রে দুই জোড়া মুক্ত জোড়া ইলেকট্রন আছে, এটা হবে অ্যাকোয়া। এটা PH3, এটা নাম হচ্ছে ফসফিন, যখন লিগ্যান্ড হবে নাম হবে ফসফাইন। কার্বন মনোঅক্সাইড, এক্ষেত্রে অক্সিজেনের উপর দুই জোড়া মুক্ত জোড়া ইলেকট্রন, কার্বনের উপর এক জোড়া আছে, এটা নাম হবে কার্বনাইল। NO নাইট্রিক অক্সাইড, যখন লিগ্যান্ড বলবো তখন হবে নাইট্রোসিল। ঠিক অনুরূপভাবে CS সালফারের উপর দুই জোড়া ইলেকট্রন, কার্বনের উপর এক জোড়া ইলেকট্রন, এটা তখন হয়ে যাবে থায়োকার্বনাইল। আর সায়ানাইড যখন লিগ্যান্ড হবে সায়ানো। ঠিক অনুরূপভাবে ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন হইলে ক্লোরিন, হইলে ক্লোরো, ফ্লোরিন হইলে ফ্লোরো, ব্রোমিন হইলে ব্রোমো। ঠিক অনুরূপভাবে হাইড্রোজেনের উপর যদি এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন থাকে তখন এটা হয়ে যাবে হাইড্রিডো। আর হাইড্রোক্সাইড যেটাকে আমরা বলি সেটা হয়ে যাবে অক্সিজেনের উপর দুই জোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে, এটা হবে হাইড্রোক্সো। আর NH2 এমন যদি হয় তখন সেটা হবে ইমিডো। NH যদি এমন হয় সেটা হবে ইমিডো। তাহলে আমরা লিগ্যান্ড নিয়ে এই বিষয়টা বুঝলাম, যে সকল অণু বা আয়নে মুক্ত জোড় ইলেকট্রন থাকে তাদের ক্ষেত্রে বলা হয় লিগ্যান্ড। আর এই লিগ্যান্ডগুলো আমরা যখন জটিল যৌগ বলবো তখন জটিল যৌগের ক্ষেত্রে এই লিগ্যান্ডগুলো কাজে আসে। তাহলে আজকে তোমরা লিগ্যান্ড নিয়ে যা পড়ালাম আশা করি এটা বুঝতে পারছো। আর একটু প্র্যাকটিস করলে আশা করি তোমাদের এটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমার এই চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক দিবে, যেন পরবর্তী ভিডিওটা আপলোড করার সাথে সাথেই তোমরা পেয়ে যাও। সবাইকে ধন্যবাদ।